উইকেন্ডে আমার সবচেয়ে প্রিয় শখ স্পেনের প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলো পায়ে হেঁটে ঘুরে বেড়ানো। প্রকৃতির স্পর্শ, কেমন যেন ভেজা মাটির এক অদ্ভুত ঘ্রাণ। ট্রাভেল ভ্লগ বানানো আমার তীব্র শখ, আর তাই ছুটি পেলেই প্রত্যন্ত এলাকায় চলে যাই। বাড়িতে বসে বোর হওয়ার থেকে এই প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে অবজার্ভ করি। এই লং ড্রেসগুলো আমার খুবই প্রিয়। পাহাড়ি ঝর্ণার সাথে কিংবা পাহাড়ি নদীর পাশে দাঁড়িয়ে এই লং ড্রেসের ছবি তুললে বেশ সুন্দর লাগে। কিন্তু এটা ছিল আমাদের ট্যুরের দ্বিতীয় দিনের সকালের গল্প। পিরেনিস পর্বতমালার কোলে অবস্থিত স্পেনের আরাগন অঞ্চলের হুইস্কা প্রদেশে অবস্থিত একটি সুন্দর পাহাড়ি গ্রাম স্যালেন দে গায়েগো, কিংবা ইংলিশে স্যালেন দে গ্যালেগো। এই গ্রামটি শান্তি, অ্যাডভেঞ্চার এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয়। শীত কি গ্রীষ্ম, সবসময় এখানে পাহাড় আর নদীর এক অনবদ্য সৌন্দর্য উপভোগ করা যায়। কথায় আছে, নাচ আর গান মানুষের মধ্যে হিলিং মেডিসিন হিসেবে কাজ করে। শ্রদ্ধেয় শিল্পী আশা ভোসলে একবার এক ইন্টারভিউতে বলেছিলেন, গান তার শ্বাস প্রশ্বাসের মতো কাজ করে। গান নাচের পাশাপাশি প্রকৃতি প্রত্যন্ত এলাকায় কাটানো এই সুন্দর মুহূর্তগুলো আমার জীবনের হিলিং জোন, মেডিসিন। এই গ্রামে গ্রীষ্মকালে পিরেনিয়স সুর নামে একটি সুন্দর সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়। এই গ্রামের আয়তন 162 বর্গ কিলোমিটার প্রায় এবং জনসংখ্যা 1500-এর মতো। এটি লানুজা জলাধারের তীরে এবং পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গগুলোর পাদদেশে অবস্থিত। ফ্রান্সের সীমান্তের কিন্তু খুবই কাছে। এই ছোট্ট পাথুরে নদীটা এর পাশে খানিকক্ষণ বসেছিলাম। মনে হয় যেন হৃদয়, আত্মা, বিশেষ করে কান এক বিশেষ শান্তি অনুভব করছে। চারদিকে ভিউটা দেখেছো? এমন পরিবেশে মন তো পাখির মতো উড়ে বেড়াতে চায়। জয়ন্ত এখানে কিছুক্ষণ বসেছিল আর আমি তো প্রকৃতির সাথে পুরো হারিয়ে গিয়েছিলাম। চারদিকটা বরফ ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে একদম পারফেক্ট ট্রাভেল ডেস্টিনেশন। কি বলো? নিকটবর্তী শহর হুইস্কা থেকে এখানে পৌঁছাতে 2 ঘন্টার মতো সময় লাগে। পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ, কিন্তু তারপরও যাত্রাপথটা যেন আকর্ষণীয় ছিল। পাহাড়ি গ্রামেও একটা সুন্দর সিটি সেন্টার আছে। চলো ভিডিওর মাধ্যমে সিটি সেন্টারে ঘুরে আসি। শহরের কেন্দ্রস্থলে প্লাজা দেল মেন্তিদেরো নামে একটি জনপ্রিয় স্থান রয়েছে। এটি একটি বড় ছাউনিযুক্ত বেঞ্চ যা রাস্তার দিকে খোলা এবং আজও স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মিলনস্থল হিসেবেই পরিচিত। চলো এবার এই বাড়িটা দেখো। আমি জানি না এই ছোট্ট ছোট্ট বাড়িগুলোর মধ্যে পাখি আদৌ আছে কিনা। বাড়িটার সামনে শুধুই পাখির বাসা দেখা যাচ্ছে।